ওয়েলকাম টু বাংলা কমেডি চ্যানেল। তো আমরা চলে এসেছি আমাদের এখানে বাড়ির পাশে একটা মেলা হচ্ছে। তো তোমরা যদি এখানে যদি বাড়ি হয়ে থাকে তা তোমরা হয়তো জানো এই মেলাটার নাম কি। তো আমরা এই মেলাটাকে পুরো ঘুরে ঘুরে দেখাবো, তো দেখো কিরকম মেলা বসছে। তো চলো আমরা তোমাদের ঘুরে কিছু। মেলাটার নাম হচ্ছে লালন মেলা, তোমরা সবাই জানো, অনেকেই আসো। তো চলো আমরা ঘুরে দেখাই। আমরা চলে এসেছি এখানে মেলা দেখতে, তো আমরা ঘুরছি। তো দেখি তোমার, তো তোমাদের আজকে সবকিছু ঘুরিয়ে দেখাবো লালন মেলা। বলো, তো চলো। দেখতে পাচ্ছ এখানে কত বড় মেলা বসছে। তো দেখো এখানে নাগরদোল্লা চারিদিকে। তো মেলাটা অনেক ভালোই বড়। তো এখানে বছরে একবারই হয়, আর এই মেলাটা খুবই বিখ্যাত মেলা। অনেকে কম বেশি লোকই মনে হয় এই মেলাটার নাম জানে না। তো তোমরা হয়তো জানো, আর কমেন্টে বলবে এই মেলাটার নাম কি, ঠিক আছে? আর কে কে এই মেলায় এসছো আমাদেরকে বলবে, অবশ্যই জানো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের। তো দেখছো তোমরা মেলাটা নাগরদোল্লা, তোমরা অবশ্যই নাগরদোলায় চড়েছো কেউ না কেউ। তো তোমরা হয়তো নাগরদোলায় কেউ না কেউ তো চড়েছই, কম বেশি তো কেউ চড়েছই। তো নাগরদোলায় বসে একটা ফিলিংসটা আলাদা আসে। তো কিরকম লাগছে, মানে ফিলিংসটা কিরকম আসে তোমরা একটু বলবে। তো দেখো এটা নাগরদোল্লা, এটা কি, এটা তো ডিস্কো। তো ভালোই বসেছে সবকিছু। যদি ভালো লাগে মেলায়, তো মেলায় তোমরা সবাই আসবে, মেলাটা ভালোই বড়। মিলন হবে কত দিনে, কি বলবো না, মিলন হবে কত দিনে। তো গাইস এখানে স্টেজ করেছে, তো এখানে হয়তো গান হয়। 2 নম্বর রাস্তার ওই দিকে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এরপরে তোমাদেরকে দেখাতে চলেছি ওই পাশে শ্মশান আছে। শ্মশানে ওখানে অনেক বড় বড় সাধুরা আসে বিভিন্ন দেশ থেকে, যেমন বাংলাদেশ, আরো অনেক দেশ থেকে আসে, ঠিক আছে, অনেক দূর দূর থেকে দেখতে আসে মেলাটা, তোমাদের দেখাচ্ছি। তো এই মেলাটা খুবই সুবিখ্যাত এখানে। তো এখানে যদি তোমরা এসে থাকো তা তোমরা হয়তো জানো মেলাটা কিরকম কি হয়। আর এখানে মানে 2-3 দিন টানা একভাবে গান চলে। তো মানে খুবই ভালো হয় মেলাটা, মানে সুবিখ্যাত, বুঝতেই পারছো। তো টেস্ট একটু ঘুরিয়ে দাও ক্যামেরাম্যান। মেঘের বিদ্যুৎ মেঘে। তো এবার আমরা যাবো একটু শ্মশানের দিকে। তো চলো আমরা দেখি মেলাটা দেখাই শ্মশানের দিকে। চলো। আমি কালারে হারায় তো দেখো গাইস কিরকম লাগছে। তো আশা করি হয়তো ভালো লাগছে তোমাদের। তো চলো আমরা শ্মশানের দিকে যাবো একটু। তো মেলার নামটা লেখাই আছে, দেখতে পাচ্ছি তোমরা। মেলার নামটা ভালোভাবে হিসাব দিয়ে তোমরা দেখতে পাবে। থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ। তো তোমাদের শ্মশানটা দেখাই। ইয়েস, চিল ব্রো, চিল। এটা একটু বাগানের মধ্যে, তো বাগানের মধ্যে অনেকে হয়তো রাতের বেলা এসে চিনতে পারে না। দেখতে পাচ্ছি এখানে একটা খাতা আছে 300 বছর পুরনো। ফুলের গুলো দেখ এখানে ঢুকলো। বল কয়লার ওটা তুই বলবি, ঠিক আছে?
তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কত পুরনো মূর্তি। তো ভিডিওটা দেখো। তো এটা অনেক পুরনো, তো আমরা ঠিক জানি না এটা কত পুরনো স্ট্যাচু। তো চলো আমরা শ্মশানের দিকটা দেখি। যাই হোক হবে, আমরা একটু শ্মশানের দিকে যাই ঘুরতে। এইখানে সব ফকিররা এসে থাকে, মানে সাধু সন্ন্যাসীরা অনেক দূর দূর থেকে এসে এখানে বিশ্রাম নেয়। তো খাওয়া দাওয়া তারা এখানেই করে এই 3-4 দিন একভাবে। আমরা একটু শ্মশানের দিকে যাই। এদিক দাই। তো বন্ধুরা দেখো এখানে মূর্তিটা কিরকম বানিয়েছে। মূর্তিটা ভালোই লাগছে, কাঠের তৈরি। ও সামনে একটা আছে, আসো দেখবে। মূর্তিটা খুবই ভালো লাগছে দেখতে। এটাও দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কাঠের তৈরি। তো এটা খুবই ভালো দেখতে। এরপরে আছে, তো তোমরা আসো, তোমাদের আরো এখানে দেখার জিনিস অনেকই আছে। এখানে একটা মন্দির আছে, শ্মশান যেহেতু, কালী মন্দির আছে। আর মাঠে তো বন্ধু তোমাদের বলেছিলাম 1 নম্বর টেস্ট, ওটা এটা হচ্ছে 2 নম্বর টেস্ট। এইদিকেও একটা প্রোগ্রাম হয়, তোমাদের দেখাতে চলেছে, আসো দেখবে। মানে এখানে অনেক মানে বড় জায়গা জুড়ে মেলাটা হয়। তো মেলাটা খুবই বড় মেলা, আর বছরে একবারই হয়। তো এই কারণেই অনেক বড় আর সুবিখ্যাত মেলা, লালন মেলা বলে যেহেতু কথা। তো তোমরা হয়তো জানোই। তো এদিকে মেলা তৈরি হচ্ছে, এটা 2 নম্বর টেস্ট, ঠিক আছে। সামনে আরো অনেক কাঠের তৈরি ঐতিহ্য আছে পুরনো, তোমাদের ওটা গিয়ে দেখাবো এরপরে, ঠিক আছে। চলো শ্মশানটা আমরা দেখাবো, ঠিক আছে। তো আমরা এবার শ্মশানের দিকে যেহেতু একটু যাই। তো চলো তোমাদের আমরা মন্দিরটা দেখাই। মন্দিরটা খুবই পুরনো মন্দির, মন্দিরটা খুবই পুরনো মন্দির। তো তোমরা দেখো, তো আসো বন্ধুরা মন্দিরে দেখো। যখন স্মরণ থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে তো বন্ধুরা এবার শ্মশানের দিকে যাওয়া যাক। তো তোমরা আসো, আর পুরনো ঐতিহ্যের দেখার জন্য রেডি থাকো, আমরা অনেক কিছু দেখাবো পুরনো। তো এখানে একটা কাঠের একটা স্ট্যাচু বলতে পারো, এটা নতুন বানিয়েছে, পুরোটা কাঠের তৈরি। আর কেমন হয়েছে একটু কমেন্টে বলবে। পুরোটাই কাঠের তৈরি। তো চলো আমরা শ্মশানের দিকে ঢুকি। শ্মশানের দিকে চাতক প্রায় যে আছে কালো শোষী, চাতক প্রায়। তো এখানে শ্মশান শেষ, এইটুকুই শ্মশান থেকে আরো ওইদিকে আছে, ওইদিকে যাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকো, সবই দেখতে পারবে। এখানে একটা 250 বছরের পুরনো শিবলিঙ্গ আছে, সেটা ওই পাশে তোমাদের দেখাবো এরপরে ভিডিওতে। ভিডিওটা পুরো দেখো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে কবর দেওয়া আছে অনেকে, এখানে অনেক পুরনো জিনিস আছে দেখার। তো এখানে সবই শ্মশান।
তো সবই শ্মশানে আর কি, অন্য কিছু না। এই সব 200 বছর করে পুরনো শ্মশান, 250 বছর, অনেক 200 বছর পুরনো নিত্য কবর আর কি, মন্দির করে দিয়েছে সেসব। তো আসো দেখি। এখানে একটা খুবই পুরনো শিবলিঙ্গ আছে। তো শিবলিঙ্গটা আমরা তোমাদের মানে ভিডিওটার ওই পোস্টারটা দেখো একটু। তো আসো এইদিকে এইদিকে দেখার মতন তো কিছু নেই। এই দেখো এখানে সব শ্মশান, এখানে সব মানে কবর দেয়া আর কি, এই দেখো একটা স্টেজ হচ্ছে। এইখানে সাধু সন্ন্যাসীরা এসে থাকে, রাতের বেলা আগুন ধরিয়ে মানে বসে থাকে, মানে ভজন টজন গায় আর কি। তো এই জায়গাটা ওর জন্য খুবই ফেমাস। তো তোমাদেরকে এরপরে দেখাবো 250 বছর যে পুরনো শিবলিঙ্গ আছে, ওখানে যাচ্ছি আমরা। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, দেখতে পারবে, ঠিক আছে। আজকে তোমাদের দেখাবো 250 বছরের পুরনো শিবলিঙ্গ, আর হচ্ছে যে 300 বছর পুরনো ভাটা। তো দেখতে পাচ্ছ ওই যে সেই ভাটাটা, এর ভিডিওতে আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। 250 বছর পুরনো শিবলিঙ্গ। তো আমরা তোমাদের সরাসরি জায়গায় যাচ্ছি, তো সেখানে গিয়ে আমরা তোমাদের ঠাকুর মানে শিবলিঙ্গটা কত পুরনো তোমরা গিয়ে দেখে নিও। তো আসো, চলো। কত দিন তাহলে ভাটা পুরনো অনেক, আর অনেক অনেক পুরনো, ঠিক আছে। শিবলিঙ্গ আসো, তোমাদের দেখাতে চলেছে ভিডিওতে, আসো। আর যেই ভাটাটা বলেছিলাম 300 বছর পুরনো, ওইটা দেখো। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই শিবলিঙ্গের কাছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই শিবলিঙ্গের কাছে। তো এটা দেখতে কেমন তোমরা আমাদের একটু কমেন্টে বলো। আমার মনের মানুষের যখন ওই রূপ স্মরণ তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গাটা, এই তো সেই পুরনো শিবলিঙ্গ, ক্যামেরাটা ঘুরে দেখো। তো এটাই সেই পুরনো শিবলিঙ্গ যেটাকে আমরা ভিডিওতে বলেছি। তো তোমরা যদি জেনে থাকো এটা কি এই ঠাকুরটার নাম কি, তো তোমরা কমেন্টে জানিও। আর জায়গাটা একটু ঘুরে দেখে দাও ক্যামেরাম্যান। তো দেখতেই পাচ্ছ কত বড় শিবলিঙ্গ তোমাদের সামনে আছে, ঠিক আছে। আর বুঝতেই পারছো শিবলিঙ্গটা একটা ঐতিহ্য, এটা খুবই পুরনো ঐতিহ্য কিংবা স্মৃতি বলা যায়, যেটাই হোক সেটাই হবে। আর একটা লক্ষ্মী ঠাকুর আছে তোমাদের মাটির তৈরি। তো এটা মাটির তৈরি, দেখো। তো এটা মাটির তৈরি লক্ষ্মী ঠাকুর আর কি, খুবই পুরনো। এটা এখানে যা আছে সবই পুরনো। তো এই জায়গাটা একটু পুরো ঘুরি দেখাও। তো বন্ধুরা আমরা ভাটার কথা বলেছি, সেই ভাটাটা দেখো আর কি। তো আমরা সেই ভাটাটার উপরে যাচ্ছি তোমাদের জন্য, ভিডিওটা করার জন্য। আসো, ভিডিওটা দেখতে থাকো। ভাটাটা কিরকম আর কত পুরনো ভাটা তোমরা গেলে দেখে বুঝতে পারবে। আর মানে খুবই পুরনো ভাটা আর কি, মানে এখন বন্ধ হয়ে গেছে, অনেক পুরনো। তো তোমাদের তো বলেছি ভিডিওতে 300 বছর পুরনো। আমি হব বলে চরণ তো গাইস দেখতেই পাচ্ছ, বলেছিলাম যে 300 বছর পুরনো ভাটাটা, ঠিক আছে। ওখানে আমরা গিয়েছিলাম, ওখানে জ্যান্ত নাগরাজ বাস করেন। এইটুকুই থাক ভিডিওটা, ঠিক আছে। আমরা ঝুঁকি নিয়ে যেতে পারলাম না, ঠিক আছে। ওখানে গিয়েছিলাম, তাই জন্য আমরা জ্যান্ত নাগরাজের দর্শন পেয়েছি, তাই আমরা চলে আসলাম। ভিডিওটা এইটুকুই, ঠিক আছে। তো যারা